5 আগস্ট 2024। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা যখন পালিয়ে ভারতে যান, তখনও ঢাকার অদূরে সাভারে চলছিল গণহত্যা। ধাপে ধাপে চলে পুলিশের গুলিবর্ষণ, পাশাপাশি অন্তত 4টি স্থানে চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটে। 6 ঘন্টার ব্যবধানে অন্তত 15 জনকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের 10 জনই শিক্ষার্থী, অন্যরা নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ী। গুলিতে গুরুতর আহত হন অন্তত 33 জন। একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানে উঠে এসেছে এমন লোমহর্ষক সব তথ্য। সন্ধ্যার আগে থানার সামনে মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে যায় পুলিশ ও ছাত্র জনতা। পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র, আর বিক্ষোভকারীদের হাতে কাঠ, বাঁশের টুকরা, ইটপাটকেল। হঠাৎ ছোট্ট সরু গলিতে নির্বিচার প্রাণঘাতী গুলিবর্ষণ করে পুলিশ। এমনকি দিনের শেষে যখন পুলিশ পালিয়ে যায়, তখনও তাদের বহর থেকে চলে গুলিবর্ষণ। সারা দেশে যখন সরকার পতনের আনন্দ, তখন রাত পর্যন্ত আতঙ্ক বিরাজ করে সাভারে। জালো রে জালো, আগুন জ্বালো, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, এমন নানা স্লোগানে বিক্ষুব্ধ ছাত্র জনতা যাত্রা শুরু করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। বেলা 11টার দিকে যাত্রা শুরু করা এই মিছিল এগিয়ে যাচ্ছিল গণভবনের দিকে, ঢাকা আরিচা মহাসড়ক ধরে। শিক্ষার্থী শিক্ষক ছাড়াও মিছিলে ছিলেন সাভার, আশুলিয়া, পাইপাইল এলাকার আন্দোলনকারীরা। অন্যদিকে সাভার বাস স্ট্যান্ডে আগে থেকেই অবস্থান নেয় শতাধিক পুলিশ। সঙ্গে ছিলেন অস্ত্রধারী স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। সকাল থেকেই অলিতে গলিতে চলে গুলিবর্ষণ। জাহাঙ্গীরনগরের থেমে থেমে এগোনো মিছিলটি সাভার বাস স্ট্যান্ডে পৌঁছায় 2.5 ঘন্টায়। পরিস্থিতি তখন থমথমে। সেনাপ্রধান বেলা 2টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এমন খবরে তারা ঢাকার দিকে এগোতে চান। তখনই কাঁদানে গ্যাস আর ছররা গুলি ছোড়ে পুলিশ। কিন্তু আন্দোলনকারীরা পিছু হটেননি। তাদের আটকাতে বেলা 2:07 গুলিবর্ষণ শুরু করে পুলিশ। জীবন বাঁচাতে প্রাণপণ দৌড়াতে থাকেন বিক্ষোভকারীরা। গুলিবর্ষণের পর ফাঁকা হয়ে যায় মহাসড়ক। শেখ হাসিনা পালানোর খবরে আন্দোলনকারীদের একটি বড় অংশ ফিরে গেলেও অপর একটি অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকে নিউ মার্কেটের সামনে। সেখানেই গুলিবিদ্ধ হন আলামিন। 2:40 সাভার বাস স্ট্যান্ড থেকে পিছু হটা পুলিশকে দেখা যায় পাকিজা ইউলুপে, রাস্তার পশ্চিম পাশে। তখন তাদের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। বেলা 2:45টার দিকে পাকিজা মডেল মসজিদের সামনে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী নাফিসা হোসেন। একটা বুলেট বুকের বাঁ পাশ দিয়ে প্রবেশ করে পিঠের ডান পাশ দিয়ে আড়াআড়িভাবে বেরিয়ে যায়। 3:50 দিকে সাভার থানার একটু আগে অবস্থিত চৌরাস্তায় মুখোমুখি অবস্থানে চলে যায় পুলিশ ও বিক্ষোভকারীরা। ঠিক 4:30টার দিকে পুলিশ থানার ভেতরে চলে যায়, আটকে দেয় প্রধান ফটক। তখন মাইকে ছাত্রদের শান্ত থাকার আহ্বান জানানো হয়। বাড়তে থাকে ছাত্র জনতার সংখ্যা। এরপর পুলিশ থানার মসজিদের ছাদ থেকে কাঁদানে গ্যাসের সেল ছোড়ে। কিছুক্ষণ পর শুরু হয় প্রাণঘাতী গুলিবর্ষণ। সাভার চৌরাস্তায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন স্কুল পড়ুয়া শিক্ষার্থী সাফওয়ান আক্তার। গুলিতে তার ডান হাত ভেঙে যায়, আরেকটি গুলি লাগে বুকের ডান পাশে। বিক্ষোভ দেখতে গিয়েই ঘটনাস্থলেই নিহত হয় 15 বছরের এই কিশোর। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্রমিক আলামিন। তার বুকের বাঁ পাশে গুলি লেগে ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। আর অটোচালক মোহাম্মদ রফিক নিহত হন বুক ও পেটের মাঝামাঝি লাগা গুলিতে। তখন চৌরাস্তা ফাঁকা হয়ে যায়। বিকাল 5:15টার দিকে ছাত্র জনতা জড়ো হতে থাকেন মুক্তির মোড়ে। মুক্তির মোড় সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছাত্র জনতা এগোতে থাকেন চৌরাস্তার দিকে। 5:30টার দিকে শতাধিক মানুষ জড়ো হলে উত্তাল হয়ে ওঠে চৌরাস্তা মোড়। এই সময়টা ছিল অনেকটা যুদ্ধাবস্থা। বৃষ্টির মতো গুলি চালায় পুলিশ। শেখ হাসিনা পালানোর পর পুলিশ যখন থানা বাস স্ট্যান্ড এলাকায়, তখন 1 কিলোমিটার দূরে নিউ মার্কেট এলাকায় চলে চোরাগুপ্তা গুলিবর্ষণ। 20 মিনিট ধরে থেমে থেমে গুলি চলে। বেলা 2:45টার দিকে সেখানে নিহত হন 2 শিক্ষার্থী, আব্দুল কাইয়ুম ও শ্রাবণ গাজী।
সাভার উপজেলা শহরে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে 15 জনকে হত্যা করা হয়েছে বলে উঠে এসেছে একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানে। তাদের 13 জনকেই গুলি করা হয় শরীরের ওপরের অংশে। মাথায় প্রাণঘাতী গুলি লাগে 4 জনের, ঘাড়ে 1 জনের, বুক থেকে কোমরের মাঝে গুলিবিদ্ধ হন 9 জন, আর উরুতে গুলি লেগে মৃত্যু হয় 1 জনের। দুপুরের পর থেকে গুলিবিদ্ধ ব্যক্তিদের আর্তনাদ শোনা যায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালটির প্রবেশপথে দেখা যায় লাশের সারি। সন্ধ্যার দিকে গুলিবিদ্ধ ব্যক্তিদের চাপ আর সামলাতে পারছিল না হাসপাতালের জরুরি বিভাগ। জরুরি বিভাগের বাইরে হুইল চেয়ারেই চলে চিকিৎসা। অসংখ্য মানুষকে হতাহত করার পর পালানোর পথ খুঁজতে থাকে পুলিশ। পেছনের নদী ধরে পালিয়ে যান কেউ কেউ, অনেকেই পোশাক পাল্টে ফেলেন। তখন সন্ধ্যা নামায় পাল্টানোটা সহজ হয়ে যায়। অধিকাংশ পুলিশ সদস্য থানা রোড ধরে বেরিয়ে যান। তখনও এই ভোর থেকে চলে গুলিবর্ষণ। স্থানীয় লোকজনের দাবি, মাইক্রোবাসে স্থানীয় আওয়ামী লীগ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেককে নিরাপত্তা দিয়ে নিয়ে যায় পুলিশ, যদিও তা যাচাই করা সম্ভব হয়নি। পুলিশের বহর মহাসড়কে ওঠার পরও পাশের একাধিক গলিতে চলে গুলিবর্ষণ। রাতে প্রচণ্ড গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাভার উপজেলা শহর জুড়ে। অবশেষে সাভার ক্যান্টনমেন্টের দিকে চলে যায় পুলিশ, অসংখ্য গুলিবিদ্ধ ব্যক্তির রক্তভেজা পথ মারিয়ে। সাভারের এই গণহত্যার ঘটনা কখনোই ভোলার নয়। এই গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার হতে হবে।